এবার বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দলে যোগ দিলেন আরেক অরিজিন ফুটবলার ঈশান মালিক। কিন্তু কে ঈশান মালিক? কোন ক্লাবেই বা খেলেন তিনি? ঈশান মালিক ১৩ ডিসেম্বর ২০০৯ সালে জন্মগ্রহণ করেন। মাত্র ১৬ বছর বয়সেই নিজের প্রতিভার পরিচয় দিয়ে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দলে জায়গা করে নিয়েছেন এই ওয়ান্ডার কিড। সিডনি ইউনিভার্সিটি সকার এএফসির হাত ধরেই শুরু হয় ঈশানের ফুটবল যাত্রা। এরপর নিজের প্রতিভা আর পারফরমেন্স দিয়ে তিনি সুযোগ করে নেন অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি সুনামধন্য ক্লাব এবং একাডেমিতে। খেলেছেন হাকোয়া, সিডনি সিটি, ইস্ট এফসি, সাদারল্যান্ড শার্কসের মতো ক্লাবের হয়ে। বর্তমানে তিনি খেলছেন প্যারামাটা এফসি অনূর্ধ্ব ১৮ দলের হয়ে। ঈশান বাংলাদেশের ফুটবল সমর্থকদের প্রথম নজরে আসেন লাতিন বাংলা সুপার কাপের অংশ নেওয়ার মাধ্যমে। সেই টুর্নামেন্টে ব্রাজিল এবং আর্জেন্টিনার ফুটবলারদের বিপক্ষে মিডফিল্ডে অসাধারণ নিয়ন্ত্রণ, আত্মবিশ্বাসী পারফরমেন্স দেখিয়ে সবার প্রশংসা কুড়ান। এরপর থেকেই বাংলাদেশের বয়সভিত্তিক দলে তাকে অন্তর্ভুক্ত করার দাবি জোরালো হতে থাকে। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। এএফসি অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দলের ডাক পেয়েছেন ঈশান। ঈশান মূলত একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। তার খেলার অন্যতম শক্তি হলো শক্তিশালী টেকনিক্যাল দক্ষতা, অসাধারণ বুদ্ধিমত্তা এবং শারীরিক উপস্থিতি। তিনি চাপের মুহূর্তেও শান্ত থেকে বল নিয়ন্ত্রণ করতে পারেন, সতীর্থদের কাছে নিখুঁত পাস দিতে পারেন। পাশাপাশি মাঠে তার নেতৃত্ব দেওয়ার গুণ তাকে আলাদা করে তোলে। অস্ট্রেলিয়ার এনপিএল, পথ চলা এবং আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতা তার ফুটবল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন দেখার বিষয়, বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দলের হয়ে ঈশান মালিক কতটা প্রভাব ফেলতে পারেন এবং তার পারফরমেন্সে ভর করে বাংলাদেশ কি এএফসি অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপে জায়গা করে নিতে পারে? সেই উত্তর সময় বলে দেবে। তবে একটা বিষয় নিশ্চিত, বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আশার আলো দেখাচ্ছেন এই তরুণ মিডফিল্ডার। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয়, ঈশান কি বাংলাদেশকে এশিয়ান কাপে নিয়ে যেতে পারবেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।